রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করলে সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিএনপির সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে অভিযোগ করেন, ভারত আবারও আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করে দিয়েছে। নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে। তোমরা ক্লাসরুমে ফিরে যাও, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো। অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সরকারকে সতর্ক করে বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করলে সরকারের জন্য ভালো হবে না। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনে। এ সময় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনই তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র একটি সংস্কৃতিতে রূপ না নেবে ততদিন পর্যন্ত বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র মানে যদি হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।